Steo fake mungni bania khlaine hekaba drugs tablet phalai bania khlai jala sikla te buri sikla rokno lama hamya otlangai thuinan lama otlangai rok tabo bania khaitongo naimathang bodolokno complaint ruphno naimathang bodolok thike samkhlaini kok kasoi phaika omongkha NIT ganani hekaba shankar hatini patimung 10000 rang segoi tlangna nai huni ulta se boni mungai complaint jago takhuk Rakesh Debromani mungai kami amchani tai kamini lukurok police no complaint jakphno কোনো অ্যাকশন না হারজাগিয়া ইয়াগলো হাইনা হাই তিনি জরানিয়া থানাও কামিনী লুকরক ফাই ছাপাইকা আমো খরকসা আব্দুল মেহেলনি বনি বুসলা ড্রাগস ফালো কামিনী লুকরক সাজাক আর ড্রাগস ফালাইন জরানিয়া থানানি থানিও ফিয়া বাহাইপনো অ্যাকশন না হারজাগিয়া ইয়াগলো মিয়া বুলাইমানি পার্টি মুঙ্গো গাংকে তিনি সারিকপাং জরাও ফাইনা নাংখা জরানিয়া থানাও কবি পার্টি মুং তামো আ তেই খরকসাসে ড্রাগস ফালাই খলাই দङ হাইকে বরকতাম শাখা খানাইনে দি দङ টিভিনি মাংকলিও আপনি তো রাকেশ দেববর্মা না আপনার নামে তো অভিযোগ যে আপনারা গতকালকে সন্ধ্যায় মারধর করেছেন তোলাবাজি করার 10 লাখ টাকা নিয়ে চিন্তান এটা কি সত্যি ঘটনা নাকি এটা টোটালি মিথ্যা কথা তারা আগে থেকে ড্রাগসের ব্যবসা করতো ওই তারা আমরা গ্রামীণ মহিলারা তারা তথ্য দিয়েছে তারা মাত্র তারা শিকারে যাওয়ার পর আমরা গেছিলাম আর কি ওই সময় আমরা গেছি যে তারা 3 মাইনে সার্ভার আসলে আমরা গেছিলাম 2 জন মাত্র পুরুষ তারা তো সব মহিলা আসলো তারা আমরা বাড়ি হয়ে গেছে আমরা কিছু করতে পারছি না এরপরে আমার লাগবে ওই দেখেন তারা দিছে দিকে আর এখানে তারা দাও দিয়ে দিয়েছিল আর প্লাসে বোতল দিয়ে ওই মাছটা আমাকে এরপর আমরা সাথে ছাড়া মাছ তারা দীর্ঘদিন ধরেই এই ধরনের সমাজদ্রোহী কাজের সঙ্গে যুক্ত এবং তাদেরকে এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে তারা এলাকার মধ্যে বিভিন্ন ধরনের এই গো মাংস দিয়ে সনাতনী তাদের বাড়িতে ঢিল ছুঁড়ে এলাকায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে তো আমরা এলাকাবাসী হিসাবে থানায় অভিযোগ করেছি এখন পুলিশ সেই আইন অনুসারে উচিত বিচার করবে ঠিক আছে ধন্যবাদ এটা আসল তথ্য কি আসল তথ্য বলতে আমরা ওই এলাকার আমরা মহিলারা ওই আমরা পাড়াতে আর কি শঙ্কর বাজারে এনাতে কিনো ড্রাগস তারা ব্যস্ত আছে আর কি তো এদের লাগে আমরা গেছিলাম আর কি তারা অলরেডি তারা যারা কিনেন না তারাও আছে আমরা দেখে তারা বাগিয়ে গেছে তারপরে আমরা তার লোক কথা কইতে গেছিলাম আচ্ছা তারপরে তারা গোরের গার্জেন তারা আমরা উল্টা ডাকাডাকি করে আমরা আয়াছেরা আমরা উল্টা আমার গলা টিপে আমার চুল টান দেয় আমার নাকি পাইতে সব ছিটা দিছে টান দিয়া তারপরে আমি চিৎকার করে তারপরে আমরা এলাকার বাসীরে ডাক দিয়েছে তারপরে রাকেশ রাজীব তারা গেল তারপর তারা আক্রমণ করো তারা আচ্ছা তারা তো অভিযোগ যে তারারে মারধর করে কিছু টাকাও তারা 10 লাখ টাকা তারা যে অভিযোগ এটা কি আসল তথ্যটা কি এটি সব মিথ্যা তারা তো বললো যে 10 লাখ টাকা চিন্তায় নিয়ে গেল এটা কি আসলে কি আপনারা কি সত্যি না দেখছেন টাকাটা নিয়ে গেছে আপনারা না না এটি সব মিথ্যা তারা খাতে তারা প্রত্যেকটা টাকা পাচ্ছে 10 লাখ টাকা আচ্ছা ঠিক আছে এখন আপনারা যে জিরানিয়া থানাতে যে আপনারা এসেছেন কি নিয়ে এসেছেন আপনারা মানে কি মানে আপনারা যে বিষয়টা নিয়ে মানে কি মানে আচরণ বা কোনো একটা এলাকার যে চলছে যে 10 লাখ টাকা নিয়ে গেছে হ্যাঁ এখন আপনারা থানার কি জন্য এসেছেন আমরা বাড়িতে গিয়ে মানে আপনারা কি অভিযোগ এখন হ্যাঁ রাজীব আর রাকেশের উপরে কেস দিছিল তারা তাদের নামে কেস হয়ে আমরা পাড়াতে পুলিশ গেছে পরে আমরা পাড়ার প্রতিবেশী সব গ্রাম মহিলারা মিলে আবার আমরা থানাতে এসেছি আচ্ছা এখন আপনারা কি চান আমরা পাল্টা কেস করি তারা তো আমার উপরে কেস করতেছে আমরা পাড়া পটে রাজীব আর রাকেশের উপরে তার নামে কেস করছে এটি তো ফালতু ব্যাপার আমরা দিয়ে কোনো মানতে পারি না আমরা পাল্টা কেস দিতে চাই তার উপর ঠিক আছে ওকে আপনারা তো যে আজকে এসেছেন হ্যাঁ প্রতিবেশী হিসেবে আপনারা কি মতামত বা কিসের জন্য এখানে এসেছেন নমস্কার আসলে আমাদের যে মজলিশপুর যে NIT শঙ্কর বাজার সেখানে কিছু সংখ্যালঘু পরিবার আছে তো সেই সংখ্যালঘু পরিবারে আবু তাহের মিয়া যার বয়স 75 বছর এবং ওনার 2 ছেলে আছে আব্দুল মান্নান আর একজন ছেলে 3 ছেলে তো তারা বিভিন্ন ধরনের সমাজদ্রোহী কাজের সঙ্গে যুক্ত কিছুদিন আগেও জিরানিয়া থানার তরফ থেকে
ড্রাগসের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় তাদেরকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু তখনও তাদেরকে ধরতে পারেনি পুলিশ। গতকালকে একই ঘটনা ঘটেছে। তারা যখন ড্রাগস বিক্রি করার সময় এলাকার মহিলারা সেখানে দেখে ফেলে এবং যখন মহিলারা তাদেরকে বাধা দিতে যায় তখন ওরা বাপ ছেলেরা মিলে মহিলাদের উপর আক্রমণ করে। তৎক্ষণাৎ ওনারা চিৎকার করার পর এলাকার যুবক ভাইয়েরা সেখানে পৌঁছলে তাদের উপরেও আক্রমণ করে এবং তারা তৎক্ষণাৎ জিরানিয়া থানায় উল্টো কেস দেওয়ার জন্য রিপোর্টিং করে এবং 10 লক্ষ টাকা ছিনতাই করেছে বলে মিথ্যা অভিযোগ করে। তো তাই আজকে আমরা জিরানিয়া থানায় এসেছি যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সমাজদ্রোহী তাদেরকে, যে তারা যে সমাজদ্রোহী কাজের সঙ্গে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। নমস্কার। ঠিক আছে।